ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা অনেক সময় খুব কমপ্লিকেটেড সফটওয়্যার ইউজ করি, আবার অনেকে মোবাইলে বিভিন্ন অ্যাপ ইউজ করে যেগুলো দিয়ে ছবিতে একটা মার্ক করে দিলে অথবা একটা ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যায়, কিন্তু সেগুলো খুব অ্যাকুরেটলি ছবির সাইজ ঠিক রেখে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারে না। ফটোশপে যদি আপনি খুব এক্সপার্ট হন তাহলে হয়তো রিমুভ করতে পারবেন, আদারওয়াইজ খুব সহজে অ্যাকুরেটলি রিমুভ করতে পারবেন না। যেমন অ্যাপগুলোতে যে রিমুভারটা থাকে তা কিন্তু ছবির চুলের যে অংশটা আছে সেটা পারফেক্টলি রিমুভ করতে পারে না, কিংবা অনেক সময় চুলও হারিয়ে যায়। বাট আজকে আমি আপনাদের এমন একটি টুলের সাথে পরিচয় করিয়ে দিব যেটি খুব অ্যাকুরেটলি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারে। আর এই টুলটি তৈরি করেছে অ্যাডোবি। অ্যাডোবি হচ্ছে ফটোশপের যে কোম্পানি আছে সেই কোম্পানির নামই হচ্ছে অ্যাডোবি। আর আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা অ্যাডোবির সাইট থেকে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন খুব সহজেই, আর যেটা দেখে আপনার অবস্থা হবে। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক। আপনাদের আরও একটি কথা বলে রাখি, অ্যাডোবির ওয়েবসাইটে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ অথবা এডিট করার জন্য যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয়েছে তা কিন্তু ফটোশপেও ব্যবহার করা হয়েছে। এখন আমি আপনাদের স্ক্রিনে দেখিয়ে দিব কিভাবে আপনারা অ্যাডোবির সাইট থেকে অ্যাকুরেটলি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে এই চ্যানেলের সাথেই থাকবেন। সো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা প্রথমে চলে যাচ্ছি আমাদের ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমরা এখানে সার্চ বারে লিখে সার্চ করব অ্যাডোব ব্যাকগ্রাউন্ড রিমুভার। এই যে এটি লিখে সার্চ করব। এটি লিখে সার্চ করার পরই আমাদের এখানে প্রথমে যে লিঙ্কটি আসবে সেটিতে আমরা সিলেক্ট করব। এরপর এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাডোবের সাইডে নিয়ে চলে এসেছে। এখান থেকে আমরা খুব সহজে রিমুভ করতে পারবো। সো এটির জন্য আমরা চলে যাচ্ছি আপলোড ইউর ফটো, এটাতে ক্লিক করব। আপলোড ইউর ফটোতে ক্লিক করার পরই এখানে আমরা আপলোড ইমেজে ক্লিক করব। তবে এটিতে ক্লিক করার আগে একটু বলে রাখি, এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনাদের এই সাইটে সাইন আপ করতে হবে। সাইন আপ করার পরই আপনার যতবার ইচ্ছা, যতটা ছবি আপলোড করে সেই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। সো এখন আমি এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করছি। আপলোড ইমেজে ক্লিক করার পর আমি এই ছবিটি সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখান থেকে ডান দিচ্ছি। আমার এই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য দেখতেই পাচ্ছেন প্রসেসিং চলছে। একটু পরেই দেখতে পাবেন এটির ব্যাকগ্রাউন্ড খুব অ্যাকুরেটলি রিমুভ হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন খুব পারফেক্টলি ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গিয়েছে। সো এখন আমি এখান থেকে ডাউনলোড দিচ্ছি। আমি ডাউনলোড দিলেই সাইন আপের অপশনটি আসবে। আপনারা চাইলে আগেই সাইন আপ করে নিতে পারেন অথবা এই ধরনের একটি ছবি আপলোড দেওয়ার পরে সাইন আপ করে নিতে পারেন। সো এখন আমি এখান থেকে ডাউনলোড দিচ্ছি। ডাউনলোড দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে সাইন আপের অপশনটি চলে এখান থেকে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরই আপনারা এখান থেকে ইমেল অ্যাড্রেস দিবেন, ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, এরপরে পাসওয়ার্ড দিবেন, তারপর ডেট অফ বার্থ দিয়ে দিবেন, এরপর আপনারা কোন দেশ থেকে সেটি দিয়ে দিবেন, দেন ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে দিবেন। তারপরেই অলরেডি আপনাদের এই সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, সো আমি এখান থেকে আর ক্রিয়েট করে দেখাচ্ছি না নতুন করে, আমি অলরেডি সাইন ইন করছি। সো সাইন ইন করার পরই এখানে দেখতে পাচ্ছেন আমার ডাউনলোডের জন্য পারমিশন চাচ্ছে। সো আমি এখানে ডাউনলোড দিয়ে দিচ্ছি। ডাউনলোড হওয়ার পর ওই যে ডাউনলোড হতে পারছেন, আমি এখান থেকে ওপেন দিয়ে দিলাম। এই যে দেখুন খুব নিখুঁতভাবে
আমার ছবির থেকে ব্যাকগ্রাউন্ডটি আলাদা হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সো আমি আপনাদের আরও একটি ছবি এভাবে করে দেখাচ্ছি কতটা নিখুঁতভাবে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হচ্ছে। সো আমি আবার রিফ্রেশ দিচ্ছি। রিফ্রেশ দেওয়ার পর আবার আপলোড ইমেজে ক্লিক করছি। এখান থেকে ধরুন আমি এই একটি ছবি সিলেক্ট করলাম, এরপর ডান দিয়ে দিলাম। যে আপনারা দেখতেই পাচ্ছেন কয়েক সেকেন্ডের ভিতরেই ছবি থেকে ছবির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গিয়েছে খুব পারফেক্টলি। সো আমি আবার ডাউনলোড দিচ্ছি, এটি ডাউনলোড হচ্ছে, এটাকে ওপেন দিলাম। এই যে দেখতেই পাচ্ছেন চুলগুলো দেখুন কতটা নিখুঁতভাবে সে রিমুভ করে নিয়েছে ছবি থেকে ছবির ব্যাকগ্রাউন্ডটি। এটা আমি গ্যালারিতে গিয়ে আপনাকে এই ছবিটির সাইজটি দেখাচ্ছি। ছবিটি পুরোপুরি এইচডি। সো আমি এই যে এখান থেকে দেখতেই পাচ্ছেন, এখানে দেখুন ছবির সাইজ 7.86 MB। সো এটার মূল ছবিটি যদি আপনাদের দেখায়, এই যে দেখুন এটির মূল ছবিটির সাইজ হচ্ছে 2.77 MB। সো এটির থেকেও ক্লিয়ার ফুল এইচডি। সো এইভাবে আপনারা খুব সহজেই এইচডি ফটো ডাউনলোড করতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। ভিডিওটি দেখে ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর এই ভিডিওটি আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে দিবেন, যাতে এই ভিডিও থেকে আপনার বন্ধুবান্ধবরা উপকৃত হতে পারে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।